শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আছো, আনন্দে আছো। তো দেখতেই পাচ্ছ সকালে আমার বেডটা না গুছিয়ে আমার কিন্তু আগে ওকে রেডি করাতে হচ্ছে। মানে ওর খাওয়া দাওয়া শেষ, ও এখন রেডি হবে, তাই ওর সব কিছু আমি সুন্দর করে রেডি করে রাখছি। ও এখন শাওয়ারে গিয়েছে, শাওয়ার থেকে এসে ও এগুলো পরে ফেলবে। আসলে সব সময় সকালের রুটিনটা যে একই রকম হবে বা আগের দিন তুমি যেভাবে ভেবে রেখেছো সেভাবেই পরের দিনটা যে হবে এটার কোনো নিশ্চয়তা নেই। তাই তুমি সবার আগে রুটিনে এইটা শিওর করো যে যেই কাজগুলো তুমি রেখেছো সে কাজগুলো তুমি সব কমপ্লিট করতে পেরেছো কিনা। তো এখন ওকে বিদায় দিয়ে আমি চলে আসলাম এখন আমার সময়তে এবং আমার রুম গুছানো সব কিছু। তো ভাবলাম আগে একটু নিজের পেটে কিছু দিয়ে নেই, না হলে আর হয়তো বা এনার্জি পাচ্ছি না, এরকমটা লাগছে। এনার্জিটা পাওয়া না, আসলে এটাকে সেলফ লাভ বলে। নিজের কাজটাকে একটু গুরুত্ব দিয়ে তারপর হচ্ছে ঘরটাও যেমন আমার আমিটাও আমার, তাই আমি আগে একটু নিজের গুরুত্বটা দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে ঘরের কাজে যাচ্ছি। তো সকালে আমি এখন উষ্ণ গরম পানি দিয়ে মধুটা খেয়ে নিচ্ছি। আর তোমরা সকালে ড্রিঙ্কস হিসেবে কী নাও তা অবশ্যই আমাকে জানিয়ে দিও। এখন সুন্দর মতো বসে একটু লং টাইম নিয়ে সারা মাথার মধ্যে হচ্ছে যে কি কাজ করব আজকে সারাদিন সেই কাজগুলো হচ্ছে তো রুটিন করে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে আজকে বাকিগুলো ওই কাজগুলোই মাথার মধ্যে একটু সেট করে নিচ্ছি যে এই কাজগুলো করতে হবে। সাইড নয়েজ হচ্ছে প্রচণ্ড, তোমাদের জানিয়ে অনেক প্রবলেমই হবে, কিন্তু কিছুই আমার করার নেই, তাই আগে থেকেই ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। তারপর চলে আসলাম হচ্ছে আগে আমার বেডরুমটা ক্লিন করার জন্য। আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমার এই টি শার্টটা এত পছন্দ হয়েছে মনে হয় যে প্রতিদিন আমি এই টি শার্টটাই পরি। আসলে আমার এটা খুব পছন্দের একটা টি শার্ট হয়ে গেছে বর্তমানে। তারপর হচ্ছে বেডটাকে গুছিয়ে এখন ঘরটাকে গুছাতে যাব, তারপর নিজে ফ্রেশ হব। কারণ নিজে ফ্রেশ হওয়ার আগে যদি তুমি রুমটাকে ফ্রেশ না করো, ফ্রেশ হওয়ার পরে যখন তুমি এই এলোমেলো অগোছালো রুমে ঢুকবে তখন দেখবে এত লেজি লাগবে, এত অলস লাগবে যা বলার বাহিরে। আর দেখলেও না তখন মাথাটা একদম গরম হয়ে যায় আর খুবই নিজের উপর জেদ ওঠে। তাই আমার ক্ষেত্রে এটা হয়, আর তোমাদের কার ক্ষেত্রে কেমনটা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। তাই আমি আগে নিজে ফ্রেশ হওয়ার আগে হচ্ছে এই কাজগুলো সব নিট অ্যান্ড ক্লিন করে নেই, সকালে যে ক্লিন করার কাজটা থাকে। দেন হচ্ছে আমি নিজে ফ্রেশ হই, তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো করে থাকি। এতে কিন্তু ঘর থেকে খুবই দ্রুত নেগেটিভিটিটাও বের হয়ে যায় এবং সকালে আমাদের অলসতাটাও দূর হয়ে যায়। তো এখন আমি সুন্দর করে ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম। আর সাথে তো জানোই আমার সবচাইতে পছন্দের জিনিস কফি, আরেকটাও পছন্দের জিনিস তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দুটো নিয়েই হচ্ছে বসে গেলাম আমি আমার কাজটা করতে। আর এটা আমার এখন বর্তমানে এতটা প্রিয় হয়ে গিয়েছে যা একদমই বলার বাহিরে। আর এটার আমি এত বেনিফিট পাচ্ছি যা একদমই মানে মুখের ভাষায় প্রকাশ করার মতো না। যারা এখনও শুরু করোনি তারা কিন্তু একেবারেই বুঝতে পারবে না যে এটার বেনিফিটগুলো কি আছে বা কি পাচ্ছি। অবশ্যই আমার মনে হয় যে সব এজেরই হচ্ছে এই কাজ মানে এই জিনিসটা করা দরকার। তো ইনস্ট্যান্ট একটা গ্লো পাওয়ার জন্য অবশ্যই এটা করবে তোমরা, দেখতেই পাচ্ছ। তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে একটু আয়নাটার সামনে নিজের সাথে নিজে কথা বলছিলাম এবং নিজের রূপের প্রশংসা নিজেই করছিলাম।
তারপর দেখছিলাম যে হচ্ছে আমার জ লাইন, আমার এই ফেসের জ লাইন খুব পছন্দ। কার কার এই জ লাইন পছন্দ সে তারা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে। ছেলেদের নাকি জ লাইন থাকলে খুব ভালো দেখায়, কিন্তু আমার নিজের জ লাইন থাকলে আমার কাছে নিজেকে খুব ভালো লাগে। জ লাইনটা আমার খুবই পছন্দের। তারপর চলে আসলাম একটু কেশের পরিচর্যা করতে। বলতে পারো সারাদিন ঘর আর নিজের পরিচর্যা করতে করতেই আমার সময়টা কেটে যায়, এবং খুব ভালো একটা সময় আমি নিজের সাথেই নিজে স্পেন্ড করি। আজকে কালো জিরে দিয়ে আমি এটার মধ্যে তেলটাকে গরম করেছি। অবশ্যই তোমরা কিন্তু পানির উপর রেখে তেলটা গরম করবে। তারপর দেখলাম ঝুম বৃষ্টি, তাই তোমাদের সাথেও শেয়ার করতে আমি একটু ভুল করলাম না। এই ঝুম বৃষ্টিতেই ফুলগুলোকে, আমার গাছগুলোকে দেখাবো বলেই আমি এখানে এসেছি, আর এতক্ষণ আসিনি এর জন্যই। ঝুম বৃষ্টি হচ্ছে আর আমার গাছগুলো দেখো কি সুন্দর হচ্ছে, মানে সবচাইতে আমি ইমপ্রেস হই আমার হলুদ গাছটাকে দেখে, আমার এত ভালো লাগে। আর এই যে অন্যান্য গাছগুলো, এখন পাতাবাহার গাছ বেশ কয়েকটা হয়েছে, আর মেডিসিন এনে দেওয়ার পরও এই গাছের ফাঙ্গাসটা আমি কোনোভাবেই রোধ করতে পারছি না। কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে বলো। এই কাঠটা নামিয়ে দিলাম, মনে হচ্ছিল এই কাঠের জন্য হয়তো বা ওই উপরের গাছগুলো একটু রোদ কম পাচ্ছে বা দিনের আলোটা কম পাচ্ছে। তো সব কিছু দেখে এত ভালো লাগলো, যেহেতু ভিজতে পারবো না, ভেজার একটা অতৃপ্তি মনের মধ্যে রয়েই গেল। তো সেটা আর বেশিক্ষণ না রেখে আমি একটা নাটক নিয়ে বসে পড়লাম, যেটা হচ্ছে আমার ছোটোবেলার। আর সাথে কিছু নিলাম, এক কাপ প্রিয় কাপে প্রিয় চা, আর সাথে ঝাল ঝাল চাপটি, যেটা কিন্তু আসলেই খুবই মজার। তারপর যাব রান্না করতে। চলো আজকে তোমাদের সাথে একটা সুন্দর রান্না শেয়ার করি। প্রথমেই দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচি, এরপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন, জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে বেটে সেটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি টমেটো, তারপর পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। এখন এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন কষাতে কষাতে একটু লেগে আসবে তখন চাইলে তোমরা একটু গরম পানি দিতে পারো। আর আমি এখন দিয়ে দিচ্ছি মুরগিটা, আর মুরগিটার সাথে আমি আলুটা দিয়ে দিব, কারণ যেহেতু এটা বাচ্চা মুরগি, আলুটা দিয়ে দিলে হচ্ছে আলুটাও অনেকটা সফট হয়ে যায়। আর অবশ্যই তোমরা রান্নায় চেষ্টা করবে গরম পানি ব্যবহার করার, কারণ রান্নায় গরম পানিটা ব্যবহার করলে এই রান্নাটা টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো বা কোনো কিছুই হচ্ছে শুকনো মরিচের কিছুই এখানে ব্যবহার করিনি। তারপর খুব সুন্দরভাবে ঢেকে রাখলাম, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো বাইরে থেকে এসে আবার সে আয়নার সামনে বসে একটু নিজেকে সাহস জোগাচ্ছিলাম যে রাতের কিছু তো রান্না করতে হবে, মানে সব কিছু গরম করতে হবে, রান্না করতে হবে। চুলগুলোর সাথে এখন আমি এত সুন্দর মিক্সড হয়ে গেছি, এবং সবাই বলছে তোমাকে এই চুলে খুব মানাচ্ছে। আর হচ্ছে যে আমি নিজেকেও মানিয়ে নিয়েছি। চলো আজকে তোমাদের সাথে একটা পার্সেল শেয়ার করি। এই পার্সেলটা এসেছে দারাজ থেকে। তো এটা আমার হাজব্যান্ডের পার্সেল, অবশ্য আমি রিসিভ করেছি, ও অর্ডার করেছিল। দেখা যাক পার্সেলটা কার হয়ে যায়, ওর না আমার হয়। তো অবশেষে আনবক্সিং করছি। এটা তো আমারই হয়ে গেল, মানে জিনিসটা তো আমারই রান্না করে মানে খাওয়াতে হবে, তাহলে ওর পার্সেল কীভাবে হলো? যাই হোক, এটা রান্না করে খেয়েও ছিলাম, প্রচণ্ড টেস্টি। আমাদের বাংলাদেশের সয়া বড়ি এর কাছে কিছুই না, কিছুই না। এটা এতটা টেস্টি যে শুধু শুধু তুমি চিপসের মতো খেতে পারবে, এরকম টেস্টি আমার কাছে লেগেছে। আর রান্না করে খেতে এত মজা লেগেছে যে আমি এখন আর হচ্ছে মুরগি খাবো না, কোনো গোশি খাবো না, শুধু এটাই খাবো, আর কিছুই খাবো না। আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে যেও না কিন্তু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর আর হাসি খুশি থেকো।